সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রনিতা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন দুপুরবেলা বাইরে বসে আছি, তো ছেলে ঘুমোচ্ছে, ভাবছি কী করা যায়। তো এই সময় কিছু যদি কাজ করা যায়, দেখা যাক কি কাজ করতে পারি। তো দেখা যাক কী করা যায়। তো ছেলে তো ঘুমোচ্ছে, আমি ভাবলাম যে কিছু না করেই যে ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই, তাই চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম এটাই পরিষ্কার করে নিই। তো ঘুমতে যাচ্ছিলাম, ঘুম আসছিল না, তো ভাবলাম এটাই পরিষ্কার করে নিই, কাজটা অনেকটা হয়ে যাবে। তো এটা টাইম পাই না, দুপুরবেলা বেশিরভাগই ছেলেটা ঘুমোতে চায় না, খেলা করে, তো কখনো কাজ থাকে আমার, এই জন্য হয় না। তো আজকে কিছু হাতে কাজ ফাজ নেই সেরকম, তাই ভাবলাম যে এই কাজটা করি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। তো ড্রেসিং টেবিল থেকে আমি এগুলো সব পরিষ্কার করে, যেগুলো লাগবে সেগুলো রেখে দেবো, যেগুলো লাগবে না ফেলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমার সৌমিসের পুরোটা একটা ভর্তি। তো এগুলো যে সব ইউজ করি তাও না, সব কিছু যে আছে সেরকম না, অনেক খালিও আছে। তো আমি রেখে দিই, আমার স্বভাব, আমি এগুলোকে একটু রেখে দিই, ফেলে দিতে পারি না। তো আমি এগুলো সব গুছিয়ে নেব, দেখা যাক কী কোথায় আছে। এমন অনেক জিনিস আছে যেগুলো হারিয়ে গেছে, আমি খুঁজে পাইনি, তো এর মধ্যেও থাকতে পারে। তো দেখা যাক, বার করি। কোথাও সাজতে গেলে না চট করে এসে খুলে এইখানেই রেখে দিই। তো ছেলে তো বায়না করে, কাঁদবো, ঘুমোয় ঘুমোবো করে, তো ওকে ঘুম পাড়াতে যাই, আর এইখানে সেভাবে গুছিয়ে গাছিয়ে রাখা হয় না। তো আমি ভাবলাম এগুলো আজকে গুছিয়ে টাছিয়ে নিই। দেখতে পাচ্ছ খাটে পুরো ভর্তি হয়ে গেছে এখানে। তো আমি এগুলোকে সব ভিজে ন্যাংরা ছেড়াতে একটু পরিষ্কার করে নেবো। তো ন্যাংরা ছেড়াতে আমি পরিষ্কার করছি। তো এই যে টিপগুলো না, আঠাগুলো এত চেপে গেছে যেগুলো উঠতেই চাইছে না। তো ঘষছিলাম, অনেকটা ভালো করে ঘষলে উঠে যাবে, কিন্তু থাক, টিপগুলো আছে, কখনো একবার করে পড়েছি, টিপগুলো আছে, কোথাও গেলে চট করে একটু পরে দিয়ে চলে গেলাম, মিটে গেল। এখানে দেখতে পাচ্ছ খালি রিপে যাই না, এগুলো সব কী করতে খালি রেখে দিয়েছি, এগুলোকে এমনি রেখে দিয়েছি, এই টিপেটায় খালি রেখে দিয়েছি। তো কানেরগুলো সবই একটা একটা করে আছে, তো খুঁজে 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 আমাকে বার করতে হবে আর একটা করে কোথায়। তো কানেরগুলো দেখি খোঁজা যাক। এগুলো হচ্ছে কাগজের বালিশ সব এসেছিলো, সেই কাগজগুলো এখানে পড়ে আছে। তো আজ তো প্রায় 5-6 বছর হয়ে যাবে আছে। তো এই হারগুলো আমাকে দিয়েছিল, ক্লিপ, অনেক ক্লিপ যেগুলো আমি খুঁজে পাইনি সেগুলোও এখানে রয়েছে। তো আমি এগুলো সব গুছিয়ে রাখবো। দেখতে পাচ্ছি একটা একটা করে পাচ্ছি খুঁজে। তো এই কালো কানেরটাকে আমি মায়ের সাথে খুঁজে পাইনি, যখনই একটু ভিডিও করানো হয় রিলস, তখন এই কানেরটাকে পরি। তো এইখানে একটা, ওখানে একটা, এরকমভাবে খুলে রেখে দিই। তো কখনো কখনো আমার ছেলে সেগুলো টানাটানি করে বাইরে বার করে এদিক ওদিক ফেলে দেয়, তো খুঁজে পাই না। তো এইগুলোকে আমি বার করে রেখে দিই চারিদিকে। তো নেল পালিশ দেখেছো আমার এখানে এই দুটো নেল পালিশ, এখন অনেক নেল পালিশ আছে ডিপেতে, যেগুলো ডিপের ভেতরে ঢোকানো আছে। এটা কানের প্যাঁচ, যেগুলো আমাকে ভালো করে যত্ন করে রেখে দেবে। এই প্যাঁচগুলো না সবসময় পাওয়া যায় না। তো এগুলো দেখতে পাচ্ছ আঙুর, আংটি, কানের। তো এগুলো সব টুকরো টুকরো ছোটো ছোটো জিনিস যেগুলো এদিক ওদিক করেছিল, তো ডিপের ভেতরে এগুলো আমি সময় খুঁজে পাই না। তো এগুলো এর ভেতরেই ছিল। তো আমি ভাবলাম টিপ ফিপ এগুলো, টিপের পাতা সব এগুলো একদিকে করবো, ক্লিপগুলো একটা টিপের ভেতর ঢুকিয়ে সব সাইড করে রেখে দেবো। তো মানে এখানে লিপস্টিক রয়েছে, লিপস্টিকগুলো সবসময় একটা বাক্স আছে, রেখে দেওয়া হয়, আবার কখনো রিলস ভিডিও করার জন্য এগুলোকে আবার বার করতে হয়। তো কিছু লিপস্টিক আমি বাইরে রেখে দিই যেগুলো ভিডিও করার জন্য। তো এইগুলো মাথা খোঁপা দেয়, যেটা আমি একদমই দিই না কোনোদিন, শুধু পরেই থাকে। এখানে সবমিসের প্রোডাক্টগুলো বাকিগুলো সব ফেলে দিয়েছি। তো যেগুলো দরকার সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি, রেখে দেবো একটু সাজিয়ে। এই দুটি প্রোডাক্ট আমি মিশো থেকে নিয়েছিলাম, যেগুলো কোনো কাজে লাগে না, ভালো না একদমই, ঠকে গেছি এটা নিয়ে।
এইগুলো ফেলে দেবো সব মিশিয়ে দিয়ে। তো এটাও ইউজ করা হয় না, একদম ডালা পাকিয়ে গেছে। তো এগুলো ফেলে দিতে হবে। নেলপালিশ রিমুভার, নেলপালিশ গোলাপ জল, স্পিড, তো এগুলো সব ছিল যেগুলো আমার লাগবে না, অনেকগুলো ফেলে দিয়েছি। তো ফাইনালি এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওসিয়া ক্রিম, এগুলো আমি কোনোটাই ব্যবহার করি না, ব্যবহার করা হয় না। জাস্ট মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়েই ব্যাস হয়ে যায়, তারপরে কোনো কিছু বাঁকার টাইমই পাই না। তো এখানে আমার ছেলে উঠে পড়েছে গুছোতে ব্যস্ত, বলছে মা আমার করে কাঁদছে। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আবারও চলে এসেছি এগুলো গুছোতে। তো নিচে ডিপেগুলোকে এগুলো রেখে দেবো। তো ফাইনালি আমার গুছানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার লাগছে, যা অবস্থা হয়েছিল তো হয় না। তো আমি এর পিছন দিকটা পরিষ্কার করব সব। তো এইগুলো রয়েছে পাউডার, এখানে কতগুলো গাটার রয়েছে। তো এইগুলোকে সব সাইড করতে হবে। তো এই গাটারগুলো আমি চুলে দিই না, এখন মাথায় গাটারই দেওয়া হয় না, ক্লিপটাই দিই। তো পাউডারটা এখানে রেখে এঁটে দিলাম। এইগুলোকে সব গুছাবো গুছিয়ে। তো এখানে সব গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়া তো প্রায় হয়েই গেছে। তো আমি এখানটা গুছিয়ে নিয়ে আমাকে ঘরগুলো সব বুঝতে হবে, কাজের কোনো শেষ থাকে না। এখানে ছেলে সব খেলা মেলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, সেগুলোকে সব গুছোতে হবে। তো বিকেলবেলাও আমার এই কাজগুলো এখনও রয়েছে। সবসময় যতবার খেলাটা গুছিয়ে রেখে দেবো ততবারই ওই ছেলে এসে চারদিক ছড়াবে। তো আমাকে যে দিনে যে কতবার ঘর পরিষ্কার করতে হয় কি বলবো, মানে সবসময় ঘর পোছা নিয়ে আমাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। ঘরের চারদিকে শোলা টোলা ছড়িয়েছে, তো যেগুলো একদম ঘর মুছলে এগুলো পোছার সময় একদমই যেতে চায় না, সে উড়ে 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 নিচে থেকে চলে আসে। তো আমি এখানে গ্যাস জ্বেলে দিচ্ছি, ছেলেকে পরোটাটা ভেজে দেবো। সকালে পরোটাটা করা ছিল, সেটা গরম করে দিয়ে ওকে সস দিয়ে দেবো। ওই পরোটাটা খাবে, ও সস দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি পটলের দরমা করে বলে পটলটা কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে তেল গরম হচ্ছে, এখানে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি এখানে তৈরি করবো। তোমাদের দাদাভাই বললো যে আজ আমি পটলের দরমা খাবো, তাই দরমা করার জন্য এখানে আদা বেটে রেখে দিয়েছি, রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কুচিয়ে রেখে দিয়েছি করবো বলে। তো ছেলেটাকে এখানে পাস্তা করে দিলাম, ছেলেটা হলো পাস্তা খাবো, তো এখানে পাস্তাও করে দিয়েছি, পাস্তা খাবে। তো আমার এখানে পটলের দরমা রেডি, ছেলেকে খাইয়ে দিলাম। আমার এখানে পটলের দরমা হয়ে গেল। তো রেডি আমার পটলের দরমা, লাল লাল ঝাল ঝাল। তো আমার সমস্ত কাজকর্ম শেষ। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।